ইউরোপে অ্যাড্রেস খোঁজার যন্ত্রণা যে পড়ছে সে জানে আসলে কত কঠিন। আপনি যদি না বুঝেন, মানে আপনি যদি টেকনিকটা না বুঝেন তাহলে কিন্তু অ্যাড্রেস খোঁজাটা খুবই কঠিন। এই যে দেখেন, এটা হচ্ছে 7 নম্বর বিল্ডিং। মানে এখানের মধ্যে এবার 7 নম্বর ফ্ল্যাটের ভিতরে আছে ফ্ল্যাট A B C D E, মানে এরকম আছে 1A 1B 1C, তারপরে 2A 2D এরকম থাকে। দেন হচ্ছে দেখেন 7 নম্বরের পরে কিন্তু 8 নম্বর থাকার কথা। এই দেখেন এখানে কিন্তু পরে, এটার পরে 7 নম্বর বিল্ডিং, এখানে হচ্ছে আরেকটা বিল্ডিং, আরও দুটো বিল্ডিং একসাথে এখানে, কিন্তু এখানে নাম্বার দেওয়া নাই। নাম্বারটা ঠিক কোথায়? একই সাথে দুটো নাম্বার দেওয়া, দেখেন 8 নম্বর নাই, কিন্তু আমি বলতেছি এই যে দেখেন 9 নম্বর, আবার 9 নম্বরের পরে 10 নম্বর হওয়ার কথা, 10 নম্বর নাই, এখানে হচ্ছে 11 নম্বর, এরপরে হচ্ছে আবার এখানে 13 নম্বর। এখন এই সিরিয়ালগুলো কিন্তু আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন, এগুলো কিন্তু বেজোড় নাম্বার। এখন জোড় নাম্বার খুঁজবেন আপনি কোথায়? আপনি ধরেন 8-এ যাবেন, তাহলে 7-এর পর 8 কোথায়? আপনাকে যেতে হবে রাস্তার ঠিক অপোজিট সাইডে। এই যে দেখেন এখানে কিন্তু 7-এর পরে 8 না, কিন্তু এখানে 6, তার মানে হচ্ছে যে এটা 6 নম্বর, মানে 7-এর অপোজিট সাইডে 6 নম্বর। এখন 6 নম্বর আছে এখানে। এখন এর পরেরটা হচ্ছে আপনাকে 8 নম্বর হচ্ছে যে এখানে, যদি জুম করে দেখায় গাছের জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে এই যে 8 নম্বর। এখন 7 কোথায় আর 8 কোথায়? এরপরে আরেকটা জিনিস হচ্ছে দেখেন, এখানে কোনো রাস্তার নাম লেখা থাকবে না, কোনো সাইনবোর্ড থাকবে না। সাইনবোর্ডের মধ্যে বাংলাদেশে যেরকম আপনার বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে নাম লেখা থাকে, নিচে ছোট করে একটা রাস্তা নাম লেখা থাকে, এলাকার নাম লেখা থাকে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা আপনি কোথাও খুঁজে পাবেন না। সো এখানে আপনাকে ওই যে রাস্তার মধ্যে এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার রাস্তার নাম। আপনাকে রাস্তার একদম মাথায় আসি রাস্তার নাম খুঁজতে হবে, অথবা আপনি যদি আপনার মোবাইল ফোনের নেট থাকে, আপনি গুগল ম্যাপে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে যারা আছে সবাই বেশিরভাগই ইন্টারনেট ইউজ করে গুগল ম্যাপ থেকে রাস্তা এবং রাস্তার নাম খুঁজে এবং অ্যাড্রেস খুঁজে বের করে। এই যে দেখেন কোথায় 11 নম্বর দেখে আসছি, আর এখন আমি প্রায় 100 মিটার হেঁটে আসছি, এখন 12 নম্বর। এই হলো কাহিনী ইউরোপের। এবং যারা এই যে ম্যাপটা বুঝে না, গুগল ম্যাপ বুঝে না, তারা কিন্তু অনেক মানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সহজে অ্যাড্রেস খুঁজে পায় না। আর যদি আপনি গুগল ম্যাপটা জানেন, গুগল ম্যাপ সম্পর্কে আইডিয়া জানেন, তাহলে খুব সহজে আপনি কিন্তু অ্যাড্রেসগুলো খুঁজে পাবেন। তো নতুন যারা আসে তারা কিন্তু এই অ্যাড্রেসটা খুঁজে পায়, এবং সেজন্য তাদেরকে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি পার করতে হয়। ঠিক, কারণ হচ্ছে এখানে কোনো কিছু লেখা থাকে না, দেন হচ্ছে সিরিয়াল নাম্বারের মিল থাকে না। কথা হচ্ছে আপনাকে খুঁজতে হবে যে আপনি যদি জোড়ে যান তাহলে জোড়ের লাইনে খুঁজতে হবে, আর বেজোড়ে গেলে বেজোড়ের লাইনে খুঁজতে হবে। মানে একটার পর একটা আপনি পাবেন না সিরিয়াল অনুযায়ী।